এই কোরআন আবু বক্করকে আবু বক্কর সিদ্দিক বানিয়েছে, এই কোরআন উমারকে উমার বিন খাত্তাব বানিয়েছে, এই কোরআন উসমানকে উসমান জিন নুরাইন বানিয়েছে, এই কোরআন হযরত আলীকে আসাদুল্লাহিল গালিব বানিয়েছে, এই কোরআন আবুল হাকাম জ্ঞানের পিতাকে আবু জেহেল বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কিন্তু আর দেখতে চাই না, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা পিতার শাসন দেখেছি, আমরা আর এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া এই কোরআনুল কারীম, এই কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, এই কোরআনের বিরুদ্ধে যারা শেল্টার নেবে, আমরা যারা ইমানদার দাবি করি, ৬৮,০০০ গ্রাম বাংলা আর ৫৬,০০০ গর্বর মাইলের দেশে আমরা তাদেরকে ছেড়ে দেব না। আমরা চাই এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চাই। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে দেখা। আমরা যারা আজকের এই কোরআনের মাহফিলে এসেছি, রমজানের রোজা রাখার নিয়াত আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা হাত তুললেন না তাদের মনে হয় নিয়াত নাই। কথা কোন ঠিক কিনা? যাক, মাশাআল্লাহ, সামনে রমজান মাস আসতেছে। সেই রমজান মাসকে ঘিরে ইমানদারদের পূর্ব প্রস্তুতি চলতেছে, ট্রেনিং রোজাও কিন্তু চলতেছে আমার ভাইরা। কিন্তু আমি আজকে একটা প্রোগ্রামে ভাইজান ছিলেন, সেখানেও বলেছি, রোজা যারা রাখি তাদের সমস্যা না, কিন্তু রোজার আসার আগে বেরোজগারদের সমস্যা বলেন তো আছে না নাই? ওনারা খালি টাইম গুনতেছে কোন দিন বিড়ি খাওয়া নিষেধ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এটা কিন্তু এমন একটা মাস আসতেছে রহমতের, মাগফিরাতের, নাজাতের, যেই মাসের জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনা করতেছি, হে রব্বি কারীম, এত দূর পর্যন্ত যেহেতু আমরা এসে পড়েছি, আমরা আর রমজান থেকে বঞ্চিত হতে চাই না। এই জন্য আমি আপনাদেরকে আগাম রোজা রাখার প্রস্তুতি নিয়ে আমার কথা শুরু করতে চাই। বিমাশিয়াতিল্লাহ তাআলা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো ইলম নাই, আমি কোনো কথা বলতে পারবো না যদি মহান আল্লাহ পাক আমাকে দিয়ে না বলান। জোরে কোন ঠিক কিনা? বিষয়টা হলো, যেই সময় আমার আলোচনা শেষ হবে সেই সময় কিন্তু আমি উপস্থাপন করতেছি, তার মানে আমার যে খুব বেশি সময় দেবে না সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। কথা কোন ঠিক কিনা? সমস্যা নাই, যেহেতু সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, দীর্ঘ রাতও আমি করব না। এই যে কোরআনের থেকে আমরা কথা শুনতে এসেছি, কোরআন এমন একটা গ্রন্থ যেটা কোনোদিন জীর্ণ হবে না, শীর্ণ হবে না, পুরাতন হবে না। বিজ্ঞানের সুউচ্চ মশাল, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের একখানা কিতাব। যেহেতু অল্প সময়, এই জন্য সব কথাগুলো আমি কাট করে দিয়ে মূল বক্তৃতার ভিতরে আমি আপনাদেরকে আনতে চাই। আমার ভাইরা, আপনাদেরকে আমি বলি, যেখানে আমি ২-১০ মিনিট কথা বলার সুযোগ পাই, আপনারা আমি গুনাহগারের কথা যেখানে শোনেন, আমি কিন্তু আপনাদেরকে একটা সাবজেক্ট নিয়ে কথা বলা পছন্দ করি, সেটা কিন্তু আপনারা জানেন। এই জন্য আমি আপনাদেরকে আজকের আলোচনার মধ্যে টানতে চাচ্ছি কুরআনুল কারীমের ৪২ নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুশ শূরা। জোরে আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? শূরা। আর সূরা হলো ৪২ নম্বর সূরা। একটি মাত্র আয়াতকে ঘিরে আমি আপনাদেরকে আলোচনা করতে চাই। আমার আজকের আলোচনার বিষয় হলো আখিরাতের কোর্ট। এই কোর্টে কাদেরকে বিচার করা হবে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে হলেও চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আলোচনার বিষয় হলো আখিরাতের কোর্ট। বলেন তো আলোচনার বিষয় কি? জোরে বলেন, আলোচনার বিষয় কি? আখিরাতের কোর্ট। এই কোর্টে কাদেরকে বিচার করা হবে, কোন অপরাধের কারণে বিচার করা হবে, আমি আপনাদেরকে সেই দিকে আনার আগে অল্প যেহেতু কিছু সময়, এই জন্য আমি আপনাদেরকে কোরআন থেকে একটু কথা বলে নিয়েই আমি আপনাদেরকে ওই আখিরাতের কোর্ট, কারা আখিরাতের কোর্টে কাদের বিচার করা হবে, আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব। এই যে কোরআন, এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়, আর কোরআনের সাথে বিয়াদবি করলে তার জায়গা হয় জাহান্নাম। এই কথার সাথে কি আপনারা একমত? আমার কথা কি বুঝতে পারেন? এই কোরআন আমাদেরকে কোন দিকে পথ দেখায়?
জোরে বলতে হবে কোন দিকে। কিন্তু কোরআনের সাথে বিয়াদবি করলে তার জায়গা যে জাহান্নাম, এটাও কিন্তু কোরআন বলে দেয় আমার ভাইরা। এই কোরআন 4 শ্রেণীর মানুষ বাধা দিয়েছে, আমরা সেইটা আপনাদেরকে আগে বলে নিয়েই এইবার আপনাদেরকে নিয়ে যাব আমার মূল বক্তৃতায়, আখেরাতের কোর্ট। এই কোর্টে কাদেরকে বিচার করা হবে সেই দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। আমি তো বললামই সময় অল্প, এই জন্য সাইড কোনো কথা না বলে একদম ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ পাক যেন আমাকে বলার আর আপনাদেরকে শোনার মতো সুযোগ মহান আল্লাহ করে দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার আসেন তো আমার বাইরে, কোরআন এমন একটা গ্রন্থ, কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিলেন আমার বন্ধুগণ, ইয়াউমা নাহশারুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উবরিদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর করে জানাই দিলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুত্তাকিন যারা, রহমানের দরবারে মেহমানের মতো উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ, কালকে কবেন। এইবার আছেন তো আমার বাইরে, যারা মুত্তাকি খুদাবিরু আল্লাহর ভয় করে, যারা কোরআনকে মহব্বত করে, নবীকে যারা মহব্বত করে, নবীকে খারাপ বললে জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে যায়, এইরকম ইমানদার আছে না? না, নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ইমানদার, কিন্তু তা কখনোই মেনে নেব না। ঠিক কিনা কর ও বন্ধু? আমরা নবী প্রেমিক, আমরা কোরআন প্রেমিক, আমাদের জীবনটা কোরআনের জন্য দিয়ে দিতে চাই, ফাঁসির মঞ্চে ঝুলতে চাই, কিন্তু তবুও বাতিলের সামনে মাথা নত করব না। ইমানদার যারা, খেয়াল করুন মা বোনেরা, আপনাদের আলোচনা শেষের দিকে হয়, কিন্তু আমি আপনাদেরকে একটি ঘটনা আগে বলতে চাই। ও মা বোনেরা, একটু খেয়াল করতে হবে। সেটা হলো 1915 সালে, ও বন্ধু, আফগানিস্তানের রাজধানীর নাম হলো বাবেল। এই বাবেলের এক সতী সাধবী মা, উনি কিন্তু যায় নামাজে, নামাজ পড়ার পরে এরকম একটা বই নিয়ে নামাজ শেষে তিনি কান্না শুরু করলাম। তার 2টা সন্তান, একটা ছেলের নাম হলো মুহাম্মদ আর একটা ছেলের নাম হলো আহম্মদ। 2টা ছেলে এইবার এসে বলল, মা কেন তুমি কান্দেছো? মা বলে না বাবারে বলি বলি করে বলে না, কিন্তু 2টা ছেলে বলতে লাগলো, মা গো না বললে কি করে বুঝবো? এইবার তখন বলতে লাগলেন, বাবা এই যে বইটা দেখতেছো, এই বইটা লিখেছে ভারতের ভোলানাথ, আমাদের সবচাইতে হৃদয়ের স্পন্দন, যাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, যার আদর্শ মানলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়। আল্লাহু আকবার কর। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে একটা বই লিখেছে ভারতের ভোলানাথ। এই শয়তান বইটার নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। এই বইয়ের ভিতরে রসুলকে নিয়ে খারাপ উক্তি করা হলো। আজকে দেখেন তো আমাদের সমাজে এমনও আছে, এই যে 5 তারিখের আগে মসজিদে বয়ান করার পরে আল্লাহ রসুলের বিরুদ্ধে খারাপ কথাবার্তারা ওই নাস্তিকের দলেরা বলল, এইবার মসজিদে আমি ঘোষণা করলাম, কিন্তু দেখা গেল মুষ্টিময় কয়েকজন মানুষ মিছিলে আসলো, কিন্তু আরো অন্য যারা মসজিদে প্রায় 1000-এর মতো লোক হয়, মনে হয় 100-200 জন লোক ছাড়া বাদ বাকি লোক সবাই কিন্তু বাড়িতে চলে গেল। তাহলে তখন কিন্তু আমরা বুঝে নিলাম কতটুকু তুমি রসুল প্রেমিক। যদি জিলাপি আর খিচেড়ি পাওয়া যায় রে ভাই, লোকের অভাব হয় না। এই কথা কয় না, জোরে বলেন না ঠিক কিনা?
তাহলে রসুলের বিরুদ্ধে কমেন্টস করলো ওই শয়তান নাস্তিক, আর আপনি শোনার পরেও কিন্তু আপনি কেন প্রতিবাদ করতে গেলেন না? ইমানদারের কাজ হলো তিনটা। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়া, আর দুই নাম্বার হলো অসৎ কাজের বাধা প্রদান করা, আর তিন নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ। ইমানদারের দায়িত্ব হলো তিনটা। কিন্তু আপনি সৎ কাজের আদেশ দিলেন না, অসৎ কাজের বাধা প্রদান করলেন না, আপনি কিন্তু ইমানদার দাবি করতে পারবেন না। এই জন্য আমার ভাইরা, ওই মহিলা তখন বইটা নিয়ে যখন কান্না করতেছিল আর বলতেছিল, বাবা তোমাদের মতো দুইটা সন্তান আমার থেকে কি লাভ হবে যদি বিশ্বনবী সম্পর্কে এই খারাপ বই লেখে আর তোমরা এই পৃথিবীতে বেঁচে থাকো? এই বেঁচে থাকা আর না থাকা সমান। আল্লাহু আকবার কর। ইমানের কত জজবা ওই মায়ের ভিতরে ছিল একটু খেয়াল করুন। এইবার তখন মা শিখিয়ে দিচ্ছেন যে বাবারে চলে যাও, ওই ভারতে চলে যাও, যেভাবেই হোক আল্লাহর নবীর দুশ্মন ভোলানাথ রঙ্গিলা রাসূল লেগে বিশ্ব নবীকে খারাপ উক্তি করলো, ওকে আমরা দুনিয়ায় দেখতে চাই না রে বাবা, তোমাদের দুইজনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, যাও। এইবার দুইটা ভাই চলে গেল ভারতে, কিন্তু শিখিয়ে দিল ওই বাড়িতে যাওয়ার পরে এইভাবে তোমরা দুইজনের একজনটাকে ডেকে বলবে, আপনি একটা বই লিখেছেন রঙ্গিলা রাসূল, এই বইটা কি রকম আমরা একটু দেখতে যাই। একজন খুলে বইটা দেখতে থাকবে, আর একজন মাশাআল্লাহ ওকে সাবার করে দেবে, দুনিয়ার থেকে বিদায় করবে। রে বাবা, আমি মা হিসাবে তোমাদেরকে পাঠালাম আল্লাহর নবীর দুশ্মনকে খতম করার জন্য। এমন মা কি কুমারখালী পাওয়া যায়? মিছিল থেকে যদি চলে আসে জড়ায় ধরে, বাবা বাইসে গেছি, জীবনে যাবি না, কথা কর লাগে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর, খুব খেয়াল করবেন, তার মেয়ের নাম হলো আসমা বিনতে আবু বকর। যুদ্ধের ময়দান থেকে তার ছেলের নাম হলো জুবায়ের। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, মা জিজ্ঞাসা করতেছে, বাবা যুদ্ধের ময়দান থেকে কেন ফিরে আসলি বল। এইবার জুবায়ের বলতেছেন, মা গো আমি দেখতে পেলাম মুসলমানের পক্ষে যারা যুদ্ধ করতেছে কাফেররা তাদের হাত পা গুলো কেটে বিকলাঙ্গ করতেছে, আলাদা করতেছে। এই সময় মা তোমার কথা মনে পড়লো, এই জন্য আমি বাড়িতে ফিরে এসেছি। খুব ভালো কাজ করছে, কথা কন না কে? ওই যে আমাদের দেশে এমন আছে গো, বাবাকে হাটের মধ্যে মারতেছে ধামা দিয়ে। আগে কিন্তু ধামা নিয়ে মানুষ বাজার করতে যেত, কিন্তু ধামা নিয়ে মারতেছে পাশের বাড়ির লোক, কিন্তু উনি এইভাবে করে দৌড়ায় চলে যে বলতেছে, মারে মানির মান আল্লাহ বাসায় পার জোরে মাসিছি, আব্বার ধামা দিয়ে বাড়ি পাড়ি ফেলছে, আমি দৌড়ায় মাসিছি। ভালো কাম করছে, এ কথা কন লাগে। তাহলে আবার বাইরে খেয়াল করুন, ওই আসমা বিনতে আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর, ওনার ছেলের নাম জুবায়ের। এইবার যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে তখন মা বলতেছে, কাপুরুষ কেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে? তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাইছি সেটা হলো তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে গো, আর আমি শহীদদের মা হতে পারব। এইবার আমার ভাইরা খেয়াল করুন, মা এই কথাটা বলার পরে বুঝাই দিচ্ছে, বাবারে বলো ছাগল যদি জবাই হয়ে যায়, ওই ছাগলের গোশত কাবাব হবে কি ভুনা হবে কি ঝোল হবে, ওর মধ্যে আলু দেবে কি অন্য কিছু দেবে? আপনারা বলেন তো, এটা ছাগলের জানার দরকার আছে? কথা কোন লাগে? ছাগল তো জবাই হয়ে গেছে, ওর গোশত দিয়ে কে কি রকম করে খাবে, কে ঝোল করবে, কে ভুনা খাবে, কে আলু দিয়ে খাবে, এটা ছাগলের জানার দরকার নাই। ওই রকম আপনি শহীদ হয়ে যাবে, আপনার নাক কাটুক পা কাটুক হাত কাটুক, আপনার জানার কোনো দরকার পড়ে না, ঠিক কিনা? ও বন্ধু, এই কথাটা শোনার সাথে সাথে আসমা বিনতে আবু বকর
পর ওনার ছেলে জুবাইর বলল, এমন মায়ের গর্ভে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। এইবার আমার ভাইরা ভোলানাথের মারার জন্য পাঠালো ওই আফগানিস্তানের রাজধানী বাবেল শহরের ওই সতী সাধবী বোন। এইবার দুইটা ভাই চলে গেল। এক ভাইয়ের বয়স হলো 15 বছর, নাম হলো মুহাম্মদ। আর এক ভাইয়ের বয়স হলো 12 বছর, নাম হলো আহম্মদ। ইসলামের পথেও যারা আমার ভাইরা জীবন দিতে যায় তারা অন্য কিছু চিন্তা করে না, তাদের চিন্তা হলো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এইবার আছেন তো আমার ভাইরা আহম্মদ আর মুহাম্মদ চলে গেল ওই ভোলানাথের বাড়িতে। যাওয়ার পরে বড় ভাই বলতে লাগলো, ও ভোলানাথ তুমি না একটা বই লিখেছো, এই বইটা লিখেছো দেখি তো কেমন বইটা। ভোলানাথ মনে করছে বই মনে হয় কিনতে আসে, কথা কথা। এইবার আবার ভাইরা ভোলানাথ বইটা যখন দেখাতে লাগলো আর একটা ভাইকে বলাই আছে মাশাআল্লাহ ঢুকায় দেবে পেটের ভিতরে চাকু, কিন্তু পৃথিবীর কারোর ভয় করলো না, আল্লাহর ভয় করে এই ভোলানাথকে ভিতরে চাকু দিয়া ওখানেই তিনি ফেলে দিল। ভোলানাথ চিৎকার করতে লাগলো, আশপাশের লোকজন সবাই ছুটে চলে এসে এই দুইটা ছেলেকে ধরে ফেললো। এরা বোধহয় নিজেকে ভয় পাবে না, আল্লাহর জন্য নবীর ভালোবাসায় তারা জীবন দিতে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এইবার আমার বাইরে খেয়াল করুন, তাদেরকে তোলা হলো ভারতের কলকাতার হাইকোর্টে। কিন্তু ওই সময় আমার ভাইরা ও বন্ধুগণ খেয়াল করুন, শেরে বাংলায় কি ফজলুল হক নামে যাকে আপনারা চেনেন, উনিও কিন্তু ছিল বিচারক, ছিলেন আমিনুল ইসলাম চৌধুরী। ছোট্ট ছেলেদেরকে তাড়াহুড়া করে বিচার করতে গিয়ে ও বন্ধু একে ফজলুল হক বলতে লাগলো, না না জজ সাহেব এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে যাবে না, এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত নেওয়া হয় এরা দুইটা নাবালক ছেলে কিসের দিকে কি করে ফেলেছে, এদেরকে সময় দেওয়া হোক। কিন্তু আমিনুল ইসলাম চৌধুরীর চিন্তা চেতনা এদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। কিন্তু ওই রকম একে ফজলুল হকের কথা একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত সময় দেওয়া হলো। এই 3 দিনের পরে সকাল 10টার সময় তাদের ফাইনাল রায় করা হবে। এই 3টা দিন তখন ওই দুইটা ভাই একসঙ্গে শুয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। এক ভাই আর এক ভাইয়ের জন্য বলে, ভাই এই যে আমরা 2 ভাই শুয়ে আছি গো, একটা দিন কিন্তু চলে গেল, 2টা দিন, দ্বিতীয় দিনে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো, ভাই আর তো তোমাকে দেখতে পাবো না, তোমাকে ভাই বলে ডাকতে পাবো না। একে ফজলুল হক তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা ছোট মানুষ অন্তত একবার বলো যে ভোলানাথকে কে মেরেছে, আমরা জানি না। কিন্তু 2টা ভাই দাঁড়ায় বলল, না না না, আমরা রাসূলের জন্য, আমার মায়ের আদেশ পালন করার জন্য আমরা এসেছি। রাসূলকে সম্পর্কে খারাপ বই যে লেগেছে, ওই ভোলানাথকে মেরেছি, জীবন দেব রে, ঈমান দেব না। খোকসা এলাকার বাইরে যারা এসেছেন, আশপাশের মানুষগুলো কোরআন প্রেমিক যারা আপনারা এসেছেন, 1 দিন পরে 2 দিন পরে 3 দিন পরে এই ভোলানাথের বিরুদ্ধে আমিনুল ইসলাম চৌধুরী কি রায় দেয় আমাদের শোনার ইচ্ছা কার কার একটু 2 হাত তুলে দেখা। লিল্লাহ তাকবীর।